নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নতুন স্বাদে গুঁড়ো দুধের পরোটা, যেটা খেতে খুব সুস্বাদু এবং ছোট থেকে বড় সকলের খুব পছন্দের। আর এটা খেতে এত নরম হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর এই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 বাটি ময়দা, যেটা ওজন হিসাবে 450 গ্রাম। পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতন দিয়ে দেবে। এবার ময়ামের জন্য দিয়ে দেব প্রয়োজন মতন নুন, সামান্য চিনি আর সাদা তেল। উপকরণ শুকনো ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। জন্য আমি আরেকটু সাদা তেল নিয়ে ওই ময়দাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মাখার জন্য এখানে আমি হালকা উষ্ণ জল ব্যবহার করছি। হালকা উষ্ণ জল দিয়ে ময়দাটা মাখলে পরোটাটি খেতে খুব নরম হয়। পরোটা পনির সঙ্গে কাবলি ছোলা, আলুর দম, মাংস দিয়ে খেতে দারুণ লাগে। পরোটা বানানোর জন্য ময়দা মাখাটা আমার রেডি। এবার একটি ঢাকনা দিয়ে আধ ঘন্টা ময়দাটা আমি রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে ঢাকনাটা সরিয়ে ময়দাটা আমি হাতের সাহায্যে আবারও একটু ভালো করে মেখে নেব। ময়দাটাকে নিজের সুবিধার জন্য দুটি ভাগে ভাগ করে নেব। একটি অংশ নিয়ে খুব সুন্দর করে লম্বা করে তার থেকে আমি লেচি কেটে নেব। গুলো হাতের সাহায্যে সুন্দরভাবে গোল গোল করে নেব, যাতে পরোটা বেলার সময় সুবিধা হয়। সমস্ত লেচিগুলো আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। বেলার জন্য একটি লেচি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো শুকনো ময়দা। শুকনো ময়দা দিয়ে পরোটাটা আমি ভালো করে বেলে নেব গোল করে। প্রথমে গোল শেপ ভালো করে নিলে পরে চৌকো শেপ করতে খুব ভালো হয়। আমি নিয়ে নিচ্ছি এখানে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, এবং প্যাকেটটা একটি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। বেলে রাখা পরোটার ওপর গুঁড়ো দুধটা আমি ভালো করে ছড়িয়ে দেবো। পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে পরোটাটা খেতে ভালো হয়। এর সাহায্যে পরোটাটা চারিদিকে গুঁড়ো দুধটা আমি ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি চৌকো বানাবো, তাই প্রথমে আমি পরোটাটাকে চৌকো আকৃতি দিয়ে নেবো। দেখো আমি কিভাবে চৌকো আকৃতি দিয়ে নিচ্ছি। প্রথমে পরোটার এক পাশ ধরে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে আটকে দিতে হবে। তারপরে আরেক পাশও ধরে একইভাবে চেপে চেপে আটকে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমরা সামান্য একটু জল আঙ্গুলে নিয়ে ব্যবহার করতে পারো। এইভাবে প্রত্যেকটি কোণা আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে চেপে চেপে আটকিয়ে দেবো। যদি ঠিকভাবে না চেপে আটকাও তাহলে সমস্ত গুঁড়ো দুধ কিন্তু বাইরে বেরিয়ে যাবে, তাহলে পরোটাটা খেতে একদম ভালো হবে না। এবার আমি সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে বেলে নেব। বেলার সময় অবশ্য খেয়াল রাখতে হবে পরোটার চারকোনাটা যেন ভালোভাবে বেলা হয়। চারকোনাগুলো যদি মোটা মোটা হয়ে থাকে তাহলে পরোটার ওই কোনাগুলো একদম ভালোভাবে ভাজা হবে না। পরোটাটা আমার খুব ভালোভাবে বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। প্যানের মধ্যে পরোটাটা দিয়ে আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব।
এখানে আমি পরোটা ভাজার জন্য ঘিয়ের ব্যবহার করেছি। তোমরা চাইলে বাটার কিংবা সাদা তেল দিয়েও পরোটাটা ভাজতে পারো। তোমাদের যদি আমার এই মজাদার রেসিপিটা পছন্দ হয়, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন সদস্য, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। এইভাবে একে একে আমি সমস্ত পরোটাটা ঘিয়ের সাহায্যে ভালো করে ভেজে নেব। তৈরি করে নেব দারুণ স্বাদের গুঁড়ো দুধের পরোটা।